ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আরেকটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কের ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা আমার চ্যানেলের ফলোয়ার্স, তারা জানো যে আমি কিন্তু কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের ভিডিও বানাই। শুধু শর্টকাট ট্রিক বলি না, তার সাথে কিন্তু বিস্তারিত অঙ্কগুলো আলোচনা করে দিই যে কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে। শুধু শর্টকাট বললে তো হয় না, কারণ বেসটা তৈরি হওয়া খুব দরকার। তো সেই রিলেটেড আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফুড এসআই যে কিছুদিন আগে পরীক্ষা হলো, তার শিফট ওয়ানের পার্ট ওয়ানের ভিডিও অলরেডি নিয়ে এসেছিলাম, কারণ এগুলো পার্ট পার্ট করে ভেঙে দিয়েছি, কারণ প্রতিটা শিফটে 50টা করে অঙ্কের কোশ্চেন রয়েছে। আজকে পার্ট টু, এইভাবে আরো পার্ট আসবে পরবর্তী সময়ে, বা অন্য যে শিফটগুলো আছে সেই শিফটগুলোর ম্যাথের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন কিন্তু নিয়ে আসবে। তো আজকে যে সলিউশনগুলো নিয়ে এসেছি, দেখো শুধু অ্যান্সার কি বলে দেবো না, তার সাথে বিস্তারিত এই ধরনের অঙ্ক যদি আরো পরীক্ষায় পড়ে, অন্যান্য যে চাকরির পরীক্ষা, সেখানে কিন্তু এই ধরনের অঙ্কই আসবে। একটা জিনিস তোমাদের বলে রাখি, যে চাকরির পরীক্ষাগুলোতে তুমি ধরো ফুড এসআই এর পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, ফুড এসআই এর কোশ্চেন যে 6টা শিফট হয়েছে, সব ধরনের কোশ্চেনগুলো যদি তুমি দেখে যাও, তাহলে কিন্তু অন্যান্য চাকরির যে পরীক্ষা আছে, পিএসসি মিসলেনিয়াস আছে, পঞ্চায়েত রয়েছে, আরো যে সমস্ত পরীক্ষা রয়েছে, বা পুলিশের পরীক্ষা রয়েছে, ডব্লিউবিপিকেপি রয়েছে, তো সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেনই রিপিট হবে। কোশ্চেন কিন্তু খুব বেশি চেঞ্জ হয় না, এগুলোই রিপিট হতে থাকে। ফুডের কোশ্চেন পুলিশে দেয়, পুলিশের কোশ্চেন পিএসসি মিসলেনিয়াসে দেয়, তো এভাবে চেঞ্জ হতে থাকে। তো এই কোশ্চেনগুলো দেখে নাও, আশা করি এখান থেকে কিছু কোশ্চেন তোমরা সামনে যে পরীক্ষাগুলো আসছে সেখান থেকে পেয়ে যাবে। চলো সলিউশন শুরু করি। আহ, আগের দিন কিছু কোয়েশ্চেন আমি সলিউশন করেছিলাম, পার্ট ওয়ান যে ভিডিও ছিল সেখানটা দেখে নিতে পারো। প্রথমের দিকের ভিডিও এখানে 23 নম্বর থেকে, 23-এর আগের গুলো পার্ট ওয়ানে রয়েছে, শিফট ওয়ানের। তো আজকে 23-এর থেকে প্রবলেমগুলো সলভ করব। দেখো, এটা একটা অনুপাতের প্রবলেম। অনুপাত থেকে অ্যাকচুয়ালি অনেকগুলো প্রবলেম ছিল, দেখে নাও। খুব ইজি ওয়েতে অনুপাতের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি। ধরো এই ধরনের a/b সমান 7/9 আছে, এটা কিন্তু এইভাবেও দেওয়া থাকতে পারতো, a/b, একই ব্যাপার, a/b সমান 7/7:9, এইভাবেও থাকতে পারে। আরেকটা দেওয়া রয়েছে b/c সমান আছে 3/5, 3:5। তো এই ধরনের প্রবলেম দেখো, একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি, সেই শর্ট ট্রিকে করলে অঙ্কগুলো খুব খুব সুবিধা হবে। দেখো এখানে আমাদের এবিসি চেয়েছে, তো তো এখানে অনেকে কি করে, যে বি এর মানগুলো সমান করার চেষ্টা করে। এখানে বি কত আছে, 9 আছে, এবং এখানে বি কত আছে, 3 আছে। তো দুটো বিকে সমান করার জন্য নিচেরটাকে 3 দিয়ে গুণ করে। এরকম এত কিছু করার দরকার নেই, তোমরা জাস্ট এই সাইনটা মনে রাখো, দ, দ মনে রাখো, দ বাংলা, তাহলেই কিন্তু অঙ্কটা সলিউশন হয়ে যাবে। জাস্ট এইভাবে, এইভাবে, ঠিক আছে। তাহলে দেখো সরাসরি একদম a/b/c করছি আমরা, a/b/c। এই দয়ে দেখো প্রথম গুণটা করো, এই যে প্রথম লাইনটা, প্রতিটা লাইনে একটা গুণ, 3×7 = 21, 21 তারপরে দেখো 3×9 = 27 শেষের লাইনটা, এবারে এইটা, এখানটা কোনাকুনি গুণ হয়েছে, 3×9 = 27, আর এখানে 5×9 = 45। এখানে দেখো এবারে যদি কোনো কাটাকাটি যায়, যেমন 3 দিয়ে কাটাকাটি যাবে, 3×7 = 21, 3×9 = 27, 3×15 = 45, a/b/c পেয়ে গেলাম। তাহলে 7 প্রথম অপশনটা দেখো, 7:9:15। বুঝতে পেরেছো? চলো পরেরটা যাই। পরেরটাও সেম টাইপের আরেকটা প্রবলেম ছিল, সেটাকে করে দিই। দেখো এখানটা, এখানেও একই রকম ভাবে লিখে নাও, a/b সমান, একই রকম ভাবে তোমরা নিজেরাও করার চেষ্টা করো, b/c সমান আছে 7:8। আচ্ছা, অঙ্ক করতে গিয়ে আরেকটা বলে দিই, তোমরা যারা ঘাটালের পাশাপাশি রয়েছে, যেহেতু জানো আমার ঘাটালেই বাড়ি, তো এখানে কিন্তু কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের জন্য একটা টিউশন আমি পড়াই। তো সেটা কিন্তু আহ, শুরু হবে কাল থেকে, ঠিক আছে, আগামী কাল থেকে শুরু হচ্ছে, শুক্রবার। ঠিক আছে, তোমরা যারা পড়তে চাও তারা কিন্তু এই নাম্বারে, আমার নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 74 78 45 42 92। যারা পড়তে ইচ্ছুক কম্পিটিটিভ ম্যাথ, তারা কিন্তু এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, বা তোমাদের যদি কেউ থাকে পড়তে চায় পাশাপাশি, তাদেরকে যোগাযোগ করতে বলো। কাল থেকে কিন্তু শুরু হচ্ছে। আচ্ছা, প্রথমে এখানে a/b/c বার করে নিই, একই রকম প্রসেসে, জাস্ট এইটা এইটা এইটা, ঠিক আছে। কত হচ্ছে দেখো, 3×7 = 21, আর এটা 5×7 7×5 = 35, আর এটা আছে 5×8 = 40। এবার এখানে চেয়েছে দেখো 2a,
2a/3b/7c, তার মানে এটাকে আমরা গুণ করতে হবে 2 দিয়ে। 2 × 21 ইস টু 3b, মানে 3 × b এর জায়গায় 35 রয়েছে, ইন্টু ইস টু 7c, মানে 7 × 40। এবার এখানে কিছু দিয়ে কাটাকাটি যায় নাকি দেখিনি, দেখো সবগুলো 7 দিয়ে কাটছে, ঠিক আছে। এটা 7 × 3 = 21, 7 × 5 = 35, 7টাতে এমনি কাটলো 1। তাহলে দেখো কাটছে 6, 3 দুগুণে 6 হচ্ছে, 15 হচ্ছে, আর এটা হচ্ছে 40 × 40, 6:15:40। অপশন সি ইজ দ্য রাইট অপশন। কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানিও, এবং বলে রাখি কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের প্রচুর ভিডিও রয়েছে চ্যানেলে, ফলো অবশ্যই করো। এবং এর সঙ্গে দেখবে এই চ্যানেলের সাথে আমার একটা চ্যানেল রয়েছে, চ্যানেলটা খুবই নতুন, তো তোমাদের একটু সাপোর্ট লাগবে চ্যানেলটা গ্রো করার জন্য, একটু হেল্প চাই তোমাদের। চ্যানেলটার নাম কম্পিটিটিভ এক্সাম উইথ দেশের। এই চ্যানেলের আন্ডারেই রয়েছে। চ্যানেল থেকে এই চ্যানেলটা খুললে, যে চ্যানেল তোমরা ভিডিও দেখছো, এই চ্যানেলটার হোম পেজে যাবে, সেখান থেকে দেখতে পাবে নিচে আরো দুটো চ্যানেল আছে, তার মধ্যে এটা একটা চ্যানেল, নতুন চ্যানেল, একটু সাপোর্ট করে দিও। আচ্ছা দেখো এখানের প্রবলেমটা, 6 বছর আগে বয়সের অঙ্কগুলোকে আমি বলেছিলাম যে ভেঙে দিতে, ঠিক আছে। দুটো জিনিস রয়েছে এখানে, স্নেহাল রয়েছে আর সুশীল রয়েছে। স্নেহাল আর সুশীল, এই দুজন রয়েছে, ঠিক আছে। এবার বয়সটাকে কিভাবে ভাঙবো, এভাবে দেখো কি করছি, ছক করে করলে এগুলো খুব খুব সুবিধে হবে। 6 বছর আগে চেয়েছে, এটা আগে, 6 বছর আগের কলাম এটা দিলাম, আর তাহলে এটা বর্তমানে, আর এটা হচ্ছে 6 বছর পরেও আবার চেয়েছে, এটা 6 বছর পর। দেখো কি বলেছে, 6 বছর আগে, অর্থাৎ এই জায়গাগুলোতে বসবে, ঠিক আছে, প্রথম দুটো ঘরে। স্নেহালের বয়সের সুশীলের বয়স ছিল স্নেহালের বয়সের 3 গুণ, তাহলে স্নেহালের বয়সটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে সুশীলের বয়স ছিল স্নেহালের বয়সের 3 গুণ, মানে এটা 3x হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো 6 বছর পর, 6 বছর পর মানে এই জায়গাটাতে, ঠিক আছে। এই বছর 6 বছর পর অ্যাকচুয়ালি বয়সটা তাহলে কত হচ্ছে দেখে নিই, বর্তমানে তাহলে বয়স কত হবে। দেখো এখানে 6 বছর আগে ছিল, বর্তমানে যেতে হলে 6 বছর পেরিয়ে যেতে হবে, তাহলে x+6 হবে, এটা 3x+6 হবে বর্তমানে বয়সগুলো। 6 বছর পর বয়স কত হবে, এর সাথে আবার 6 যোগ হবে, তাহলে x+12 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 3x+12। এবারে কি বলেছে, 6 বছর পর সুশীলের বয়স মানে 6 বছর পরে এটা, তাহলে 3x+12 সমান 5-এর 3 গুণ হবে স্নেহালের বয়সের, 5-এর 3 ইন্টু স্নেহালের বয়স আছে x+12। এবারে গুণ টুন করতে হবে, এটা কত হচ্ছে 9x প্লাস 3×12 = 36 সমান 5x প্লাস 5×12 = 60। তাহলে এখানে পাচ্ছি দেখো 4x = 24, x = পাচ্ছি কিন্তু 6, x = 6। এবার চেয়েছে দেখো স্নেহালের বর্তমান বয়স, স্নেহালের বর্তমান বয়স মানে দেখতে পাচ্ছি এই ছক থেকে স্নেহালের বর্তমান বয়স x+6, x এর মান 6 পেয়ে গেছি, তাহলে 6+6 মানে 12, 12 ইজ দ্য রাইট অপশন, ঠিক আছে। চলো পরের অঙ্কটায় যাওয়া যাক। এটা দেখো, এটা ক্রমিক সমানুপাত বা সমানুপাতের একটা প্রবলেম, কিভাবে সলভ করব। দেখো 7:x, 7:x কে আমরা লিখতে পারি 7/x = দেওয়া আছে 17.5, বাই দিয়ে দিলাম 22.5, দশমিকগুলো তুলে নাও প্রথমে। এবার দেখো 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 7 25 175 হবে, আর 9 25 এটা হবে, তাহলে এখান থেকে দেখো উপরে আবার 7 গুলো কেটে দিচ্ছি, তাহলে সরাসরি x = 9। খুব সহজে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এই ধরনের সিঁড়ি ভাঙা অঙ্ক আমার চ্যানেলে রয়েছে, তো এটা একটু অন্যরকম প্রবলেম, সেই জন্য আমি বিস্তারিতই করে দেবো। সিঁড়ি ভাঙা অঙ্কগুলো দেখতে পারো, সেখান থেকে কিন্তু আইডিয়া তোমাদের পাবে, চ্যানেলে রয়েছে, সেখান থেকে দেখে নেবে। প্রথমে আমি ভাবছি যে এই পার্টটার ক্যালকুলেশন করবো, এই পার্টটার ক্যালকুলেশন করে নেবো, কত হয় দেখছি, এখানে তুলে নিচ্ছি, তারপরে শেষেরটা শেষে ভাববো। তাহলে 1, তার নিচে আছে 1 + 1 3 + 1/4। প্রথমে কি করব, শেষের দিক থেকে নিচের দিকে শুরু করবো, এই পার্টটার ক্যালকুলেশন করে নাও। এই পার্টটার ক্যালকুলেশন করলে কত হবে দেখো, এদিকে করে দিচ্ছি, 4 লসাগু হবে,
আর এখানে 3-এর নিচে কত আছে, এই ধরনের লসাগু বলেছিলাম 3-এর নিচে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করবে, এই 3 4 12 আর এই 1-এর সাথে 1, তাহলে এটা হয়ে যাবে 12 প্লাস 1, তাহলে 13 4, 13 4 এখানে আছে 1/13, তাহলে যে এটা 1 আছে 1 নিচে 13, তাহলে উল্টে দেব। আচ্ছা বাকিগুলো লিখে নিই, 1 প্লাস এখানে আছে 1, এটা 1 আছে, নিচে আছে 13, তাহলে উল্টে গেলে এটা 4-এর 13 হয়ে যাবে। এখানে যদি আবার লসাগু করা হয় 13 লসাগু হবে, 13টা লসাগু করবো নিচে। আচ্ছা এটা আলাদা করে ক্যালকুলেশন করে নিই, 1 প্লাস 4-এর 13 সমান, মানে নিচের গুলো কোনাকুনি গুণ করছি, নিচের সংখ্যা দুটো গুণ করব 13, তাহলে এই কোনাকুনি গুণ এই কোনাকুনি গুণ, তাহলে 13 প্লাস 4 17 13 হয়ে যাবে। তাহলে 17 13 আবার 1/17 হচ্ছে, তাহলে এই মানটা 17 13 হচ্ছে, এটা 17 13, 1/17 13 মানে এটা 13 17 হয়ে যাবে। এবার দেখো আমাদের কিন্তু সংখ্যাটা ক্যালকুলেশন করা হয়ে গেছে, তার মানে আমরা বসাতে পারি এইটার মানটা কত হচ্ছে, এইটার মানটা পেয়ে গেলাম আমরা 13 17 প্লাস এক্স এখানে রয়েছে দেখো সমান 2, সমান আছে 2, তাহলে এখান থেকে এক্স সমান কত হবে, 2 মাইনাস 13/17, ঠিক আছে 17 লসাগু করে নাও, 17 দুগুণে 34 মাইনাস 13, তাহলে এটা হয়ে যাবে 21-এর 17, ঠিক আছে রাইট অপশন দেখতে পাচ্ছ এখানে, রাইট অপশন হবে 21-এর 17। চলো পরেরটা দেখা যাক, খুব ইজি প্রবলেম, একটু বুঝলেই হবে। এটা একটু অন্য রকমের প্রবলেম আছে, কিন্তু দেখো বুঝতে পারছো কিনা তোমরা, মজাদার প্রবলেম, এটা অলরেডি করেছি কিন্তু একটু আলাদা। একজন ব্যক্তি প্রথম দিন 1 কিলোমিটার, দ্বিতীয় দিন 2 কিলোমিটার, তৃতীয় দিন 3 কিলোমিটার এইভাবে হাঁটছে, মানে চতুর্থ দিন 4 কিলোমিটার যাবে, পঞ্চম দিন 5, ষষ্ঠ দিন 6, সপ্তম দিন 7, অষ্টম দিন 8 কিলোমিটার, নবম দিন 9 কিলোমিটার এবং দশম দিনে 10 কিলোমিটার যাবে। তাহলে বলছে টোটাল সে কত দূরত্ব যাচ্ছে। তার মানে দেখো প্রথম দিন 1, এগুলো যোগ করতে হবে, কত দূর পর্যন্ত যাব, 10 পর্যন্ত। এটা তুমি এমনি প্লেন যোগ করতেই পারো, কেউ চাইলে যোগ করলে বুঝতে পারবে কত হবে, কিন্তু আরো একটা শর্টকাট আছে। যদি এইভাবে সূত্র আছে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র, যদি আমরা n পর্যন্ত যাওয়া হয় তাহলে সূত্র হয় n ইন্টু n প্লাস 1/2, অর্থাৎ শেষে যে সংখ্যাটা আছে সেটা প্রথমে দাও, মানে 10 ইন্টু n প্লাস 1 মানে 10 প্লাস 1, অর্থাৎ তার পরের সংখ্যাটা 11/2। সহজে যদি ভাবো একদম সহজে, শেষে যে সংখ্যাটা আছে সেটা লিখে দাও, তারপরের সংখ্যাটা লিখে দাও, নিচে 2 দিয়ে দাও, ঠিক আছে 5 2 10, তাহলে 5 11 55। আশা করি বুঝতে পেরেছো। এখানে তাহলে অপশন রাইট অপশন হবে অপশন সি। দেখো আরেকটা অঙ্ক রয়েছে, এটা সূচকের একটা বেসিক্যালি প্রবলেম, দেখো বুঝতে পারছো কিনা তোমরা, তো সহজে করার চেষ্টা করছি। সূচক থেকে দিয়েছে, সূচক থেকে নর্মালি খুব কম অঙ্ক আসে, দিয়েছে তাও করতে হবে। দেখো প্রথমে আমাদের এই পাওয়ার গুলো জানতে হবে, 243 কার পাওয়ার জানতে হবে, অ্যাকচুয়ালি 243টা হচ্ছে তোমার 3^5, এটা মনে রাখতে হবে, মানে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, 5 বার 3কে যদি গুণ করা হয় 243 হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন শুরু করি, এটা তাহলে আমরা লিখতে পারি 3^5, পাওয়ারে আছে কত n/5 ইন্টু এটা যেমন আছে সবগুলোকে 3-এর পাওয়ারে নিয়ে আসবো, আর নিচে 9 আছে, 9 মানে আমরা কত, 9 মানে আমরা জানি 3-এর স্কোয়ার হয়, তাহলে 3-এর স্কোয়ার পাওয়ারে আছে n ইন্টু 3^n-1। এবার সবগুলোকে লিখে নিই। আচ্ছা দেখো এখানে 5 5 কেটে যাচ্ছে, তাহলে একবার সবগুলোকে লিখে নিলে কেমন হবে, প্রথমটা হবে 3^n ইন্টু 3^2n প্লাস 1, 3^2n, আর নিচে আছে 3^n-1। এবার ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে যেগুলো গুণে আছে, অর্থাৎ এই উপরের গুলো আছে যেগুলো, এইটা এবং এই টার্মটা দুটো যোগ হয়ে যাবে 3-এর পাওয়ারে এগুলোর। আচ্ছা এই লাইনটা টানার দরকার নেই, এক লাইনে করার চেষ্টা করছি। 3^, উপরের গুলো যোগ হয়ে যেগুলো গুণে আছে n প্লাস 2n প্লাস 1, উপরের গুলো যোগ করে দিলাম, এটা যোগ হয়ে গেল পাওয়ারে। নিচে যেগুলো আছে সেগুলো নিচে থেকে যখন উপরে উঠবে বিয়োগ হয়ে উঠবে, তাহলে -2n, আর এটা যখন বিয়োগ হয়ে উঠবে -n হবে আর +1 হবে। দেখো n কেটে যাচ্ছে, 2n কেটে যাচ্ছে, তাহলে 3^2 থাকছে, মানে অ্যান্সার হবে 9। অপশন হবে রাইট অপশন এ, 9 অ্যান্সার। দেখো এই ধরনের প্রবলেম মোটামুটি আমি সলভ করে থাকি, তো তোমরা যারা দেখছো চ্যানেলটা, ভিডিওটা একটু শেয়ার করে দিও। আরো যেটা বললাম ওখানে আমাদের কম্পিটিটিভের আরেকটা চ্যানেল রয়েছে, কম্পিটিটিভ এক্সাম উইথ দেশের,
ঠিক আছে? ওই চ্যানেলটা তোমরা একটু ফলো করো, দেখবে ওখানে সমস্ত চাকরির পরীক্ষার যাবতীয় ইনফরমেশন ওই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চলো এখানে রাখি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।